ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই রেখেছি আপনাদের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم.
দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। এ পর্বে আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের তাফসীর অনুষ্ঠান। তো বন্ধুগণ, এতক্ষণ আপনারা পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের শুরু থেকে কয়েকটি আয়াতের তেলাওয়াত আপনারা শ্রবণ করেছেন। আসুন আমরা এই আয়াতগুলোর উপরে অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলোর একটু দৃকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে প্রথমে আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা, এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলো আরবিতে বলা হয় হুরুফ মুকাত্তাআত, আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ, এর ব্যাখ্যা এবং এর গোলটা যে কী, এর ব্যাপারে দুনিয়ার সকল মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যে এর মধ্যে আল্লাহ পাক কী অর্থ নিহিত রেখেছেন এবং কী ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে কেবলমাত্র আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ এগুলো জানে না। সুতরাং বিচ্ছিন্ন বর্ণ আমাদের কেবলমাত্র বলা হয়েছে যে এগুলো আমরা বিশ্বাস করব যেগুলো আল্লাহ পাকের কোরআনের আয়াত, এতটুকুই এনাফ। এর পিছনের আগা, এর পিছনে অর্থর জন্য, ব্যাখ্যার জন্য লেগে যাওয়া আমাদের জন্য সমীচীন নয়, কারণ এগুলো আল্লাহ পাক নিজস্ব কুদরত দ্বারাই উনি এটাকে নাজিল করেছেন। তো পরের যে অংশ তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই যে আয়াতসমূহ, কোরআন কারীমের যে আয়াতসমূহ, এটা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট যে কিতাব অর্থাৎ কোরআন কারীম, এই সমস্ত আয়াতগুলো কোরআন কারীমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এখন যা বলা হচ্ছে সমস্ত আয়াতগুলো যেন কেউ অস্বীকার করতে না পারে। লা ইয়াকফুরুহা কাফিরুন ওয়ালা ইউনকিরুহা নাকির, অর্থাৎ কোনো অস্বীকার করতে না পারে এবং কোনো তাচ্ছিল্যকারী যেন এই আয়াতগুলিকে তাচ্ছিল্য করতে না পারে। আল্লাহ পাক এই সংশয়কে আল্লাহ পাক দূরীভূত করেছেন এবং বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, অর্থাৎ সুস্পষ্টভাবেই এগুলো একটি সুস্পষ্ট কিতাবের আয়াত বিশেষ। কাজে এখানে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে কোরআন কারীমকে আল্লাহ পাক মুবিন বলেছেন, অর্থাৎ কোরআন কারীমের মধ্যে এমন কোনো বিষয় আল্লাহ পাক দেননি যেটা বুঝতে জটিল হবে, কঠিন হবে, দুর্বোধ্য হবে এবং কমপ্লিকেটেড হবে না। আল্লাহ পাক সমস্ত কোরআন কারীমকে আল্লাহ পাক অত্যন্ত সহজ, সাবলীল, প্রাঞ্জল ভাষায় নাজিল করেছেন এবং এটা বোঝার জন্য, অ্যাপ্রিহেন্ড করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য, মুখস্থ করার জন্য, ধারণ এবং বরণ করার জন্য আল্লাহ পাক কোরআন কারীমকে অত্যন্ত সহজ করেছেন। আল্লাহ পাক অত্যন্ত চমৎকার করে উনি বলেছেন সূরা কামারের মধ্যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আমি এই কোরআন কারীমকে জানার জন্য, বোঝার জন্য, রিসাইট করার জন্য, আবৃত্তি করার জন্য, হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য আমি অত্যন্ত সহজ করে নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং তোমরা কেউ কি একটু চিন্তা করবে, সময় দেবে? অতএব এখান থেকে প্রমাণিত যে আল্লাহ পাক সুস্পষ্ট কিতাব যে নাজিল করেছেন, এটি আমাদের জানার জন্য, বোঝার জন্য অত্যন্ত সহজ, সুন্দর করেছেন, সুস্পষ্ট করেছেন। এতে কোনো দুর্বোধ্যতা নেই, জটিলতা নেই এবং কুটিলতাও নেই। পরের যে আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কোরআনান, মানে কোরআন অর্থে পঠিত কিতাব হিসেবে, আরাবিয়ান, আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা সুন্দর করে উপলব্ধি করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, বুঝতে পারো। এখানে আল্লাহ পাক বলেছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি। কোরআনকে কোরআন কেন বলা হয়? এখানে কোরআন বলা হচ্ছে কোরআন অধিক পঠিত, অথবা কোরআন অধিক পঠিত এবং কোরআন আরেকটা অর্থ হচ্ছে যে কর্নুন থেকে কোরআন, অর্থাৎ শিং, অর্থাৎ গরু অথবা মহিষের শিং যখন থাকে এগুলো একটি আরেকটার সঙ্গে ভিতরে লাগা থাকে। কোরআনকে এই জন্য কোরআন বলা হয় যেহেতু কোরআনে একটি আয়াত আরেকটি আয়াতের সঙ্গে, তার ভাবের সঙ্গে, অর্থের সঙ্গে এবং তার উপস্থাপনার সঙ্গে একেবারে সংশ্লিষ্ট। কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা করে, সুতরাং এই জন্য কোরআন কারীমকে কোরআন বলা হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, নিশ্চয় আমি এই কোরআন কারীমকে নাজিল করেছি আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যেন হে আরববাসী তোমরা যেন অত্যন্ত চমৎকার করে বুঝতে পারো, অনুধাবন করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো। কারণ তোমাদের ভাষা তো আরবি, যদি আমি অন্য ভাষায় নাজিল করতাম তাহলে তোমরা এই কোরআনের উপস্থাপনার ব্যাপারে উদাসীন থাকতে, তোমরা হৃদয়ঙ্গম করতে পারতে না, অনুধাবন করতে পারতে না। কাজেই আমি আল্লাহ পাক তোমাদের উপর জুলুম করি নাই। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ পাক কোনো বান্দার প্রতি কখনো সামান্যতম জুলুম করি না। আর জুলুম করি না বলেই
আমি কোরআন কারীমকে আরবি নাজিল করেছি, কারণ তোমাদের ভাষা হচ্ছে আরবি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় এইটা, আমাদের প্রত্যেকের উচিত মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া। রাসূল কারীম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাতৃভাষায় চমৎকার জ্ঞান দিয়েছেন এবং মাতৃভাষায় উত্তম শিক্ষা দান করেছেন। রাসূল বলেছেন, আদ্দাবান রব্বি ফা আহসানা তা'দীবি, আল্লাহ পাক আমাকে চমৎকার আদব শিক্ষা দিয়েছেন। আর আদবের অন্যতম একটি একক হচ্ছে মাতৃভাষা, ভাষা। কাজী বন্ধুগণ, আমাদের উচিত এই আয়াত থেকে যে আমরা ইঙ্গিত পাচ্ছি, আমরা যেন প্রত্যেকেই নিজস্ব ভাষাকে, মাতৃভাষাকে গুরুত্ব প্রদান করি। এটা কোরআন কারীমের উপস্থাপনা এবং সমস্ত নবীদের সুন্নাহ হচ্ছে এইটা, মাতৃভাষার সম্যক ধারণা, সম্যক জ্ঞান আমাদের অর্জন করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই শিক্ষাই প্রদান করেছেন। বন্ধুগণ, 3 নম্বর যে আয়াতে রয়েছে, আল্লাহ পাক বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাক বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, হে রাসূল আমি আপনার কাছে আহসানাল কাসাস, সর্বোত্তম উপাখ্যান, সর্বোত্তম একটি সুন্দর কাহিনীর কিতাব আমি আল্লাহ পাক নাজিল করছি। বন্ধুগণ, বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক কোরআন কারীমকে এই আয়াতগুলোকে আল্লাহ আহসানাল কাসাস বলছেন, সবচেয়ে সর্বোত্তম কাহিনী এবং কিচ্ছা নির্ভর এবং আলেখ্য, একটি উত্তম কাহিনীর আলেখ্য আল্লাহ পাক কোরআন কারীমকে আল্লাহ পাক বলেছেন। এটা কেন নাজিল হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কয়েকজন বেশ পণ্ডিত ব্যক্তি এসেছিলেন। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, হে রাসূল যদি আপনি আমাদের কাছে একটু সুন্দর সুন্দর কাহিনীগুলো বলতেন, আমরা একটু চমৎকৃত হতাম, প্রফুল্ল হতাম এবং ইসলামের ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যেত। তো রাসূল করিম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। রাসূল একটু অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে উপর থেকে প্রত্যাদেশ করা হয়, ওহী নাজিল করা না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন। আর ইন দ্য মিন টাইম আল্লাহ পাক আয়াতগুলো নাজিল করলেন। সেখানে বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, হে রাসূল তারা আপনার কাছে উত্তম কাহিনী শুনতে চায়। দেখো আমি আল্লাহ পাক সর্বোত্তম কাহিনী নাজিল করছি। আল্লাহ পাক তখন এই সূরা ইউসুফের সবগুলো আয়াত নাজিল করে দিলেন এবং কোরআন কারীমের মধ্যে এই একমাত্র সূরা যার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক একেবারে মানে বর্ণনা পরম্পরা, কাহিনী পরম্পরা, ধারা পরম্পরা আল্লাহ পাক একটার সঙ্গে আরেকটা মিল রেখেছেন, কোনো বিচ্ছিন্নতা রাখেন নাই, ইনকিতা রাখেন নাই। অর্থাৎ একটার পরে অত্যন্ত সাবলীল গতিতে একটি কাহিনী যেমন চলে উপন্যাসের মতো, উপাখ্যানের মতো, আল্লাহ পাক সমস্ত কোরআনের সবগুলো সূরা 113টি সূরার মধ্যে একমাত্র ব্যতিক্রমী সূরা হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ পাক শুরুতে যেমন শুরু করেছেন ঠিক একই গতিতে, একই ধারায় এবং একই বর্ণভঙ্গিতে, একই আকর্ষণ দিয়ে আল্লাহ পাক অ্যাট্রাকশন দিয়ে সূরা ইউসুফকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক চমৎকার করে বর্ণনা করেছেন। এবং এই সূরাকে আল্লাহ পাক বলেছেন আহসানাল কাসাস। রাসূল করিম আলাইহিস সালাম তখন তাদের কাছে প্লেস করলেন, এই দেখো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সামনে এই উত্তম কাহিনী সমৃদ্ধ যে কোরআন কারীম আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, অথচ অচিরে তোমরা ইতিপূর্বে তোমরা এই কোরআন কারীম সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমরা দেখো যে কোরআন কারীম তোমাদের জন্য কতটুকু উত্তম বিষয়, কতটুকু জ্ঞান নির্ভর এবং কতটুকু প্রযুক্তি নির্ভর। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ পাক বলেছেন কোরআন বিজ্ঞান ভিত্তিক কিতাব। এতে বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান এখানে পাওয়া যাবে, দর্শন পাওয়া যাবে, সাহিত্য পাওয়া যাবে, মানবতা বোধ পাওয়া যাবে, এখানে চারিত্রিক গঠনের উপাদান পাওয়া যাবে, দেশ জাতি গঠনের উপাদান পাওয়া যাবে, সবগুলো আল্লাহ পাক দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআন কারীমের মধ্যে কিচ্ছু বাদ রাখি নাই। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআন কারীমকে আমি পূর্ণাঙ্গ করেছি, তোমাদের জীবন বিধান হিসেবে পূর্ণাঙ্গ করে দিয়েছি, আর কিচ্ছু এখানে বাকি নাই। শেষের যে আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান। ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখছিলেন যে 11টি গ্রহ নক্ষত্র তাকে স্যালুট করতেছে, সিজদা করতেছে, আর অশ্বামস ওয়াল কামার এবং সূর্য এবং চন্দ্র তাকে সিজদা করছে। যখন তার পিতার কাছে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, বাবা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবা কখনো এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, কারণ শয়তান লেগে যাবে, তোমার ক্ষতি করবে। সুতরাং এই যে একটি স্বপ্ন, কালে ভবিষ্যৎকালে তিনি যে একদিন মিশরের রাষ্ট্রপ্রধান হবেন এবং তার ভাইরা সবাই তার সামনে যে অত্যন্ত জোড়হাত হয়ে অপরাধ স্বীকার করে তার সামনে দাঁড়িয়ে থাকবে, এই যে একটি আগাম একটি বিষয়ের অবতারণা করেছেন আল্লাহ পাক, এর থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ পাক নবীদের যে স্বপ্ন, এই নবীদের স্বপ্ন কেবলমাত্র নিছক স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন নিছক স্বপ্ন হতে পারে, কল্পনা প্রসূত হতে পারে, আমাদের মনের ভাবের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু ইন্না রুয়াল আম্বিয়া হক,
নবীজি বলেছেন নবীদের সমস্ত স্বপ্নগুলো ওহির অন্তর্ভুক্ত সত্য। কাজে এই যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন দেখার প্রায় ৮০ বছর পরে আল্লাহ পাক এই স্বপ্নের সফল বাস্তবায়ন করেছিলেন যে মিশর রাজ সিংহাসনে তিনি বসা আছেন, আর তার দুই দিকে তার আব্বা এবং মা ছিলেন, এবং তার ১১ ভাই আহাদা আশারা কাউকাবান, ১১টি নক্ষত্র যারা তার ১১ ভাইকে বলা হচ্ছিল, সবাই সেদিন তার সামনে দাঁড়িয়ে তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল। বন্ধুগণ, আসুন এজন্য আমরা কোরআন কারীম থেকে আমরা জানার চেষ্টা করি, কারণ দুনিয়ার যত জ্ঞান, যত নলেজ, যত উইজডম, সব কিছুর মূল হলো কোরআন কারীম। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন কারীম থেকে মাহে মুবারক রমাদানে, কোরআন কারীম নাজিলের মাস, আমরা এই মাসে যেন কোরআন তেলাওয়াত করে নিজের জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য আমরা কোরআনকে ধারণ করতে পারি, বরণ করতে পারি, গ্রহণ করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মেহেরবানি করে সেই তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা শুনলাম কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসির। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখিহীনই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নাইকো আমার তরি, পাখিহীনই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না হলো মুহুরে, সঙ্গে যদি না হলো মুহুরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আমার হয়ে কাঁদিও ভাই রে, আমার হয়ে কাঁদিও ভাই রে, নবীর রওজায়।
ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মাহে রমাদানে মুমিনের পরিকল্পনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন আলেমে দ্বীনকে আমরা মেহমান হিসাবে দাওয়াত দিয়েছি। আসুন আপনাদেরকে মেহমানদের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন আমার ডান দিকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ ABM হিজবুল্লাহ, অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এরপরে রয়েছেন আরেকজন প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনার কাছে আসবো যে মুমিনের জন্যই আল্লাহ পাক এই রমজান মাসটি হাদিয়া হিসাবে দান করেছেন, তোহফা। 12টি মাসের ভিতরে একটি মাস, যেই মাসটি মুমিন জীবনের একটি বিরাট হাদিয়া, একটি বোনাসের মাস। সুতরাং এই মাসটাকে মুমিনেরা যেন ব্যর্থ না হয়ে যায়, যার এই মাসটাকে সুন্দরভাবে তাদের জীবনে যেন বাস্তবায়িত করতে পারে। এর পুরো যে কল্যাণ আছে, এর যে আল্লাহ পাক যে বরকতগুলি রেখেছেন তা যেন সব হাসিল করতে পারে, সেজন্য মুমিনের জীবনের যে পরিকল্পনা হওয়া উচিত, সে বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। আমি আমার বক্তব্য এভাবে শুরু করি যে দেখুন, আমরা গাড়ি ব্যবহার করি, সে গাড়িতে তেল থাকে, জি, পেট্রোল থাকে, ডিজেল থাকে, তারপরে সিএনজিতে গ্যাস থাকে। জি। তো এগুলো এক সময় না এক সময় ফুরিয়ে যায়। ফুরিয়ে গেলে আবার আমাকে রিফুয়েলিং করতে হয়, জি, তেল গ্যাস ইত্যাদি নিতে হয়। এমনিভাবে আমরা এখন প্রায় একেবারে ধরতে গেলে 100% না হলেও 90% তো হবে, 99% তো হবে, সবাই মোবাইল ব্যবহার করে। জি। মোবাইল আমরা চার্জ দিই, সেই চার্জও কিন্তু আজীবনের জন্য হয় না। কোনোটা 10 ঘন্টা থাকে, কোনোটা 15 ঘন্টা থাকে, কোনোটা একদিন থাকে, তার চার্জ ফুরিয়ে যায়। তখন আমরা আবার রিচার্জ করি। আচ্ছা, রিচার্জ করেও আমরা ক্ষান্ত হই না, জি। ওটাকে আরও ধরে রাখার জন্য আমরা পাওয়ার ব্যাংক ব্যবহার করি অতিরিক্ত, এবং এগুলো নিয়ে করি। মহতারাম, আসলে রমাদান মাসটা হচ্ছে রিফুয়েলিংয়ের একটা ব্যবস্থা, রিচার্জের একটা ব্যবস্থা। সারা বছর আমরা কি করলাম? আমাদের চার্জ কমে গেছে, নিঃশেষ হওয়ার পথে, ইমানি চেতনা দুর্বল হয়ে গেছে। আমার এটাকে কি করতে হবে? আমার এটাকে আবার শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটি মাস রেখেছেন, বান্দা তুমি তোমার নিজেকে সাজাও, তুমি তোমার ইমানি শক্তি বাড়াও। এবং এই জন্য রমাদান আসার পূর্বেই রমাদানে তুমি কি কি কাজ করবে সেগুলোর একটি পরিকল্পনা তুমি গ্রহণ করো। এই পরিকল্পনা বিভিন্নভাবে হতে পারে, যেমন হতে পারে ব্যক্তিগত পরিকল্পনা, তেমনই হতে পারে পারিবারিক পরিকল্পনা, সামাজিক পরিকল্পনা, মসজিদ ভিত্তিক পরিকল্পনা, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যেতে পারে। আচ্ছা, আমরা যদি ব্যক্তিগত পরিকল্পনায় আসি এবং পারিবারিকও বলি বা সামাজিক বলি, এখানে দুটো জিনিস আমাদের সামনে থাকবে। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভকে আমরা গ্রহণ করব, নেগেটিভকে আমরা বর্জন করব। যেটাকে অন্য ভাষায় বলা যায় করণীয় এবং বর্জনীয়। তো এই রমাদান মাসে দেখুন, আমরা করণীয় যেটা সেটার জন্য আমরা এগিয়ে যাব, আর বর্জনীয় যেটা সেটা থেকে আমরা পিছিয়ে আসব। এই জন্য একটি বর্ণনায় পাওয়া যায় যে রমাদানের প্রতিটি রাতেই
আল্লাহর ফেরেশতারা ডেকে ডেকে তার বান্দাদেরকে বলেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, কল্যাণের দিকে কল্যাণের দিকে আসো, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আকসির, কোন কোন বন্ধু বলছে আউকিফ, জি। আকসির মানে থেমে যাও না, তুমি ছোট করো না, থেমে যাও। তাহলে কি পেলাম? যে এগিয়ে যাও মানে আমার এই রমাদানের যে কল্যাণগুলো আছে এগুলো দিয়ে আমি আমার নিজের জীবনকে এমনভাবে সাজাবো যে আমার জীবনটা যেন এই মানে শক্তিতে এগিয়ে যেতে পারে। আর অন্যায় যেগুলো করেছি, মানুষ মাত্রই অন্যায় করে, শুধু আম্বিয়া ইকরামরা মানে আপনার ইয়েতে গুনাহ থেকে মুক্ত। জি, সাহাবা ইকরামদের গুনাহ খাতা হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন। এছাড়া আর কেউ দাবি করতে পারবে না যে আমি গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। জি, অবশ্যই। এই চোখের কত গুনাহ করে ফেলছি, কানের কত গুনাহ করে ফেলছি, মুখে কত ধরনের অন্যায় করছি, দিলের কত ধরনের গুনাহ করছি, আল্লাহু আকবার। তো এই সব কিছু থেকে নিজেকে হেফাজত করতে হবে, বর্জনীয় জিনিসকে বাদ দিতে হবে, আর করণীয় জিনিস যেগুলো আছে সেগুলি করতে হবে। যেমন দেখুন রমাদানে আমলের গুরুত্ব, সালাত বলি, সিয়াম বলি, তারপরে আপনার দান খেরাতের কথা বলি। নবীজি কত দান করতেন, রমাদান আসলে বলতেছেন আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়ে তো তিনি বেশি দান খেরাত করতেন এই রমাদান। তো আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত? ব্যক্তিগত পরিকল্পনা হবে 1 নম্বর করণীয়, যে যতগুলো ভালো কাজ আছে আমি সবগুলো কাজ করার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বর সালাত, আমি যেন বা জামাত যেখানে থাকি জামাতের সাথে আমি সালাত আদায় করি। মা বোনদের জন্য সালাত, যে আমি সালাত কোনো অবস্থাতেই রমাদানে কাদা করব না। 2 নম্বর কালামে পাকের তিলাওয়াত, 24 ঘন্টার মধ্যে অন্তত 14 ঘন্টাও যেন আমি তেলাওয়াতের মধ্যে নিজেকে শামিল রাখতে পারি, সেটার খেয়াল রাখতে হবে। ঘুমের জন্য একটা সময় নির্ধারণ করে রাখি, পারিবারিক সময়ের জন্য একটা সময় নির্ধারণ করি। বেশিরভাগ সময় যেন আমি কোরআনে কারীমের সাথে সময় কাটাতে পারি, কোরআনের শিক্ষা যেন আমি গ্রহণ করে নিজেকে আমি সাজাতে পারি। কোরআনই হবে আমার জীবন, কোরআনই হবে আমার প্রাণ, সব কিছু মিলে। আপনার কাছে স্যার আবারও আসবো ইনশাআল্লাহ। সুন্দর বলছিলেন। এবার আমরা যাব একটু মেহমান জনাব মাওলানা মাহমুদুল্লাহ সাহেবের কাছে। যে এই যে স্যার যে সুন্দর করে বললেন যে ব্যক্তি পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনায় কোরআন দিয়ে কোরআনের মাস কিভাবে রমজানকে কাজে লাগাবে, আপনার কাছে যদি এই রমাদানকে মুমিনদের যে পরিকল্পনার যে আরও কিছু সেক্টর আছে সেগুলি যদি আপনার দিক থেকে আপনি বলেন। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তার সাথে রয়েছে আমাদের যে সমাজ বান্ধব, আমরা সামাজিকভাবে আমরা থাকি। জি, তার সমাজের ভিতর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি পরিবার। আজকের যে বিষয়টুকু হচ্ছে কি আমরা রমাদানে পরিবারকে সাথে কিভাবে আমরা চলব। আমাদের একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করি, তা হচ্ছে কি আমরা সাহারি আইটেমগুলো আমরা এইভাবে বাড়াই, গোস্ত, মাছ, ডিম, সবজি, মানে বাড়াতে 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 এমন হয়ে যায় আমাদের যে মা বোনেরা আছে তারা তাহাজ্জুদ পর্যন্ত পড়তে পারে না। পরিশেষে ইফতারের সময় আসে, জোহরের নামাজের পর থেকে, জোহরের নামাজটা সবাই মিলে আদায়ের পর থেকে আমাদের বিবিজান, আমাদের বোনেরা, মারা ওই যে আবার সে পাকঘরে ঢুকে পড়ে, তাদের কোরআন তেলাওয়াত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। কেন? হাজব্যান্ড বলেছেন বা পরিবারের সবাই বলছেন আজকে ভালো ইফতার করতে হবে, এভাবে সাজাতে হবে, এভাবে সাজাতে হবে, রেশমি কাবাব লাগবে, এমুক লাগবে, তমুক লাগবে, এমনভাবে ইফতারকে সাজানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিয়ে ইফতার করেছেন এটা আমাদের দেখতে হবে। ওনার সামাজিকভাবে উনি কী দিয়ে, খেজুর, পানি, এর চেয়ে বেশি আপনি সাধ্যমতো করেন, অসুবিধা নেই। বাট আপনার এইগুলা করার কারণে যাতে আমার মা বোনদের ইবাদতটা যাতে নষ্ট না হয়। আমি কোরআন পড়লাম বসি মসজিদে বা গাড়িতে বা অফিসে, কিন্তু আমার বোন সে পাকঘরে বসে বসে রান্না করবে, তা তো হইতে পারে না। সেজন্য আমি যেভাবে এখানে আপনার কাছে একটু প্রশ্ন হচ্ছে যে যেহেতু তাদেরও একটা দায়িত্ব হচ্ছে রান্নাবান্না করা, ঘরের সকলের জন্য খাবারের ব্যবস্থা করা, কিন্তু তারা তাহলে কিভাবে রমজানের বরকতকে ঠিক রেখে, রমজানের শিক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিকল্পনা ঠিক রেখে কিভাবে সার্ভিসটা দিতে পারে, এই ব্যাপারে আপনার সাজেশন কি? জি, আমাদের পুরো দিনের একটা রুটিন করতে হবে
সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত। হাদিসে যখন বলা হয়েছে যে তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রেবেলা কিয়াম করো, তো কিয়াম অর্থাৎ আমরা তারাবির নামাজ আদায় করি। আমরা প্রথমে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন বা আদার অন্য তেলাওয়াতগুলো আমরা করলাম। করার পরে আমরা ঘুম এমনভাবে দিই, একেবারে আমাদের একটা রুটিন হয়ে গেছে যে 10টা পর্যন্ত ঘুমাইতে হবে। আমার 10টা পর্যন্ত ঘুমার আমার প্রয়োজন নেই, আপনি 2 ঘন্টা ঘুমাবেন। 8টা বাজে উঠে গেলেন, উঠে যেয়ে আপনি রান্নাবান্না কাজ সেরে ফেলবেন। 12টার ভিতরে যদি আমরা কাজ সেরে ফেলতে পারি তাহলে জোহরের নামাজের প্রস্তুতি নেওয়া যাবে। জোহরের নামাজটা শেষ করেই আবার তেলাওয়াত করব। এমন না যে জোহরের নামাজ শেষ করেই আমি পাকঘরে যাবো, এরকম নয়। আমরা যারা পুরুষ মানুষরা আছে তারা অফিসের কাজ, বা যারা অফিসের কাজ করে তারা অফিস, যারা পাকঘরে যাব তারা পাকঘরে যাবে। বাট জোহরের নামাজের পরও একটা রুটিন বানাবো যে তেলাওয়াতের কোরআন বা হাদিস পাঠ বা অন্যান্য তাসবিহ পড়া। এরপরে আসরের নামাজ অনেকের সময় তো রান্নাবান্নার ক্ষেত্রে আসরের নামাজ সহ চলে যায়। এজন্য আমার শ্রদ্ধেয় উস্তাদ বলেছেন যে নামাজ ঠিক রাখতে হবে। যে পরিবার, বিশেষ করে আপনি বলতেছিলেন মহিলারা কিভাবে রমজানের দিনটাকে কাজে লাগাবে, রাত্রটাকে কাজে লাগাবে, যদি এই ব্যাপারে আপনার সন্তানগুলিকে কিভাবে আপনি লালন পালন করবেন, এখানেও যদি আপনি একটু পরামর্শ দেন। আমি যেভাবে বিভিন্ন কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবো, সেভাবে আমার পরিবার পরিজনকেও বিরত রাখতে হবে। আবার আমি যেভাবে কোরআন তেলাওয়াত করব, আমার ফ্যামিলিদেরকেও সেভাবে কোরআন তেলাওয়াত করাতে হবে। আমরা যে ফজরের নামাজ পড়তে যাব, তখন আমার ছেলে সন্তান উপযুক্ত যারা আছে তাদেরকে সহ নিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা অনেক সময় দেখি বাবা যখন মসজিদে চলে যায়, ওই সাহারি খাওয়ার পর ছেলে ঘুমায় যায়। তো আমাদের দেখতে হবে ছেলে যাতে না ঘুমায়, আমার সাথে যাতে জামাতে যায়, কারণ চোখের মধ্যে তখন ঘুম থাকে হালকা। জি, সাহারি খাওয়ার পর অনেক সময় ঘুমায় যায়। সেহরিটা তো সুন্নত বা মুস্তাহাব বা আমাদের এটা, কিন্তু নামাজ তো ফরজ। আমাদের সাহারি খাওয়া খেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের যে ফজরের নামাজ আমাদের থেকে চলে যায়। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এরপরে আমাদের আরেকটা বিষয়, ছেলেদেরকে আমরা টিউশনের মাধ্যমে হোক, একটা বিজ্ঞ হাফেজে কোরআন রেখে হলেও আমরা ছেলেদেরকে কোরআন শিক্ষা দিব। সাথে আমাদের তো এখন ফ্রি গেম মোবাইলে, ছেলেরা বসে বসে ফ্রি গেমগুলো এখন খেলছে। রমজানে অন্তত এই ফ্রি গেম থেকে বা মোবাইল থেকে যাতে বিরত থাকে, কারণ ফেসবুক রমজান 1 মাস যদি আমরা একটু কম ব্যবহার করি এবং আমাদের সময়টুকুকে কোরআনের শিক্ষা একটু ইয়ে করি, শুধু কম না, এটা শুধু রমজানে না, সব সময়ের জন্য আমরা এই মোবাইল ফেসবুক এগুলি যেন কমিয়ে দিই। হ্যাঁ, সুন্দর কথা বলছেন। আসলে ফেসবুকটা আমাদের 2টা ক্ষতি করে। একটা হচ্ছে সময় ওয়েস্টেজ, সময় নষ্ট হচ্ছে। জি, দুটো শারীরিকভাবে যে সমস্যাটুকু হচ্ছে, এখন আমাদের ছোট ছেলেরা দেখবেন, ছেলেরা সবাই চশমা পরে। কারণটা হচ্ছে ডক্টররা বলছেন যে ছেলেরা এই আম্মু মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল না দিলে সে মানে এক অস্থির। আর বাচ্চারা মোবাইল ছাড়া গেম না ছেড়ে দিলে খেতেও চায় না। এখন আমাদের এই অভ্যাসে পরিণত হয়েছে। তাদেরকে অন্যভাবে একটা অভ্যাস করতে হবে, তাদেরকে অন্য খেলাধুলা দিয়ে, তাদেরকে অন্য ইসলামিক বিভিন্ন খেলাধুলা দিয়ে তাদেরকে রাখতে হবে, কারণ তাদেরকে তো একটা বুঝ দিয়ে রাখতে হবে। সাথে আমাদের যে দর্স, রমজানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকে এবং রমজানে একটি সুযোগ। অন্য 11 মাস আমাদের বিভিন্ন ব্যস্ততা থাকে, অন্তত সবাইকে নিয়ে একটি কোরআনের দর্স দেওয়া। একটি কোরআনের আয়াত পড়লো, তার অর্থ বিশ্লেষণ করলো, অথবা একটি হাদিস পড়লো, হ্যাঁ, সে হাদিসের ব্যাখ্যাটা পড়লো, যে বাবা পড়লো, মা বোন ভাইয়েরা শুনলো, অথবা মা পড়লো, বাবারা মায়েরা সবাই শুনলো। এর দ্বারা পারিবারিক একটি সুন্দর, আপনি সুন্দর বলছিলেন। আমরা এবার আসবো একটু স্যারের কাছে। স্যার, তো এই যে বাচ্চারা সময়কে পাস করে দিচ্ছে, সময়ের যে অত্যন্ত মূল্যবান মর্যাদা এবং দাম রয়েছে, সেই সময় আরও বিশেষ করে রমজানের সময়, যেই রমজানে একটা নফলের মান হচ্ছে ফরজের সমান, সেই সময়টা যদি খেলাধুলায়, গেমে অথবা নাটকে যদি সময় পার হয়ে যায়, লুডো খেলায় পার হয়ে যায়, ঘুমের ভিতরে পার হয়ে যায়, তাহলে মুমিনের ব্যর্থতা ছাড়া আর কি আসতে পারে? তাহলে রমজানকে কিভাবে পরিকল্পনা করে ব্যক্তি, পরিবার এবং সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাতে পারে? জাযাকাল্লাহ খাইর। আমি বলছিলাম একটু আগে, বড়না অনেক সুন্দর করে বলেছেন। এই যে অনেক ফ্যামিলিতে আছে, দুঃখজনক হলো সত্য, যে উপযুক্ত ছেলেও আছে, উপযুক্ত মেয়েও আছে, কিন্তু রোজা রাখে না।
2 নম্বর হচ্ছে রোজা তো রেখেছে কিন্তু সময় পাস করতে পারে না, এই জন্য টেলিভিশন খুলে রেখেছে, বিভিন্ন ধরনের কনসার্টে সেই সব কিছু দেখে নিজের সব নষ্ট করতেছে। আবার অনেকটা দেখা যায় যে মোবাইলে কথা বলছে, মোবাইলের সময় কাটাচ্ছে। তো এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে ঘরের যারা আপনার মুরব্বী শ্রেণীর কর্তা রয়েছে, বিশেষ করে মা বাবা তো অনেক সময় বাইরে যেতে হয়ে থাকে, ব্যবসা করতে হয়, মা থাকে। পরিবেশটা এমনভাবে তৈরি করতে হবে যে ছেলে মেয়েরাই বলবে যে না, আমার এই সময়টা কাটানো যাবে না, আমাকে এই সময় তো কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। এবং এটা মাওলানা ভালো করে বলেছেন, আমরা সবকে বলি একজন ঈমানদারের প্রথম সবক তো হবে কোরআন কারীম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেটা এখন উঠে গেছে। একসময় ছিল, আমরা নিজেরা দেখেছি। পরিবারকে গঠন করার জন্য রমাদান একটা উন্নত মানের সময় আমাদের, খুব একটা সময়। আমরা তখন ছেলে মেয়েদেরকে বুঝাবো, তাদেরকে বসাবো, তাদেরকে পড়াবো, সব কিছু করার চেষ্টা করবো। মেয়েদের যে সময়টুকু তাদের অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য এসছে, যে মাসের যে পিরিয়ড তাদের হয়, তখনও তারা কিন্তু সময় নষ্ট করবেন না। যে আমি কোরআন তিলাওয়াত করতে পারলাম না তাই বলে আপনাকে জিকির করতে মানা করছে কে? ইস্তিগফার করতে থাকেন, তওবা করতে থাকেন, আপনি অন্যান্য দুরূদগুলো পড়তে থাকেন, অন্যান্য জিকিরগুলো আপনি করতে থাকেন সব সময়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি সময় পায় না সাংসারিক কাজকর্ম করে, না, এই কথাটা ভুল। আপনি সাংসারিক কাজকর্ম কমিয়ে দেন। আপনি রান্নাঘরে যাবেন, মনে রাখবেন এই রান্নাঘরে যাওয়াটাও আপনার জন্য একটা জেহাদ। এই রান্নাঘরে আপনার কী জানি বলে পরিবারের জন্য খাদ্যগুলো তৈরি করা, এটাও আপনার জন্য একটা জেহাদ, এটা আপনার জন্য একটা আমল। এবং এটার জন্য এটা করা যাবে না যে আমি আবার রান্নাঘরে সারাদিন বসে থাকবো, জেহাদ করবো না, সেখানে আমি কমায় দেব। সেই জন্য আমরা পরিকল্পনা করি যে আমি নিজে ওস্তাদ রাখতে পারি আর না পারি, আমি নিজে তাদের সামনে তোমরা আসো একসাথে বলি। এবং পারিবারিকভাবে যদি সবাই কোরআনে কারীম নিয়ে বসে এবং তেলাওয়াত করে, সেটা দৃশ্যই আলাদা, সেটার রহমতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। সুন্দর পরিকল্পনা মাফিক একটি শখ দর্শকদের জন্য তুলে দিলেন, যে কিভাবে ব্যক্তি পরিবার রমজানকে কাজে লাগাবে, সন্তানদেরকে নিয়ে স্ত্রীরা মহিলারা কিভাবে রমজানকে কাজে লাগাবে। যে দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা শুনতেছিলেন, যে বিষয়টা অত্যন্ত জরুরি। আমরা রমজানে শুধু ওয়াজ শুনি কিন্তু ওয়াজ নিজেরা বাস্তবায়ন করি না, কিন্তু আসলে নিজেদের জীবনে ওয়াজকে বাস্তবায়ন করতে হবে। পরিবারে বাবা তার সন্তানদের ক্ষেত্রে, মা তার সন্তানদের ক্ষেত্রে, এবং সন্তানেরা তার বাবা মার ক্ষেত্রে ইসলামকে শেয়ার করে নিয়ে কোরআন শিক্ষার মাধ্যমে, ইসলাম শিক্ষার মাধ্যমে, রুটিন মাফিক জীবনযাপনের মাধ্যমে রমজানকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। আপনারা দেখছিলেন বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএসের সৌজন্যে। দর্শক, আমরা শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও,
কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আকবার।